আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। আমরা আজকে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টার থেকে মুড নিয়ে আলোচনা করব। আমরা এর মধ্যেই অ্যারিথমেটিক মিন, মিডিয়ান এই চ্যাপ্টারগুলো আলোচনা করে নিয়েছি। কোয়ার্টাইল কীভাবে নির্ধারণ করব, ডেসাইলস কীভাবে নির্ধারণ করব, পার্সেন্টাইলস কীভাবে নির্ধারণ করব, তাও আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি। আজকে আমরা মুড নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আসুন শুরু করি। Mood is defined as that value which occurs the maximum number of times, having the maximum frequency. অর্থাৎ মুড বলছে যে এটা হলো এমন একটা ভ্যালু যেটা ম্যাক্সিমাম সময়ে কি হবে, ঘটবে বা রিপিট হবে। আমরা একটা উদাহরণ দেখি, যার ফ্রিকোয়েন্সি থাকবে সবচেয়ে বেশি। ফর এক্সাম্পল, if we take the value of 6 different observations, আমরা যদি 6টা ডিফারেন্ট অবজারভেশনস নিই, 5, 8, 10, 8, 5, 8, mood will be 8 as it has occurred maximum number of times. আমরা দেখতে পাচ্ছি আমরা যদি ফ্রিকোয়েন্সি নেই বা অবজারভেশনস নেই, যেখানের মধ্যে কিছু ভ্যালু পেয়েছি রিপিটেডলি, 5 রিপিট হয়েছে, 8 রিপিট হয়েছে, কিন্তু 8 রিপিট হয়েছে 3 বার, 5 রিপিট হয়েছে 2 বার, সেক্ষেত্রে আমাদের এখানে মোডাল ভ্যালু হবে 8 বা 8 as it has occurred maximum number of times, 3 times. Graphically, it is the value on the x-axis below the peak or highest point of the frequency curve as it can be seen from the following diagram. আমরা দেখতে পাচ্ছি আমাদের পিক যেটা আছে, আমাদের এই যে আমরা একটা শেপ দেখতে পাচ্ছি, এই শেপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে পিকের ঠিক নিচে যেই ভ্যালুটা থাকবে, ফ্রিকোয়েন্সিটা থাকবে, the value on the x-axis below the peak or highest point, এই যে এই এক্স অ্যাক্সিসে এই যে মানটা থাকবে, এটাই হলো আমাদের মডাল ভ্যালু। এখানে যে ফ্রিকোয়েন্সিটা থাকবে সেটাই হবে আমাদের মডাল ভ্যালু বা মডাল ফ্রিকোয়েন্সি। তো আমরা ক্যালকুলেশনে চলে যাই। আমরা এখন দেখব কিভাবে মুডের ক্যালকুলেশন করতে হয়। প্রথমেই আমরা ক্যালকুলেশন অফ মুডের থেকে আনগ্রুপ ডাটাটা নেই। আনগ্রুপ ডাটা থেকে আমরা কিভাবে মডেল ক্যালকুলেশনটা করব তা আমরা আগে একটু দেখে নেই। ফর ডিটারমাইনিং mode count, the number of observations, the various values repeat themselves, and the value which occurs the maximum number of times is the model value. আমরা একটু আগেই দেখে এসেছি যে দেখেছি 8 3বার রিপিট হয়েছে, সেই জন্য আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস বা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হিসেবে 8 কে বেছে নিয়েছিলাম। এখন এখানে একটি আনগ্রুপ ডাটা দেওয়া আছে, যেখানে কিছু ডিসক্রিট ভ্যালু দেওয়া আছে বিচ্ছিন্নভাবে। আমরা দেখে নিই ইলাস্ট্রেশন 13 পেজ নাম্বার 96 এ আমাদের বইয়ের, আর আমাদের স্ক্রলিং পেজে আছে 15। পিডিএফ পেজেতে আছে, আমাদের পিডিএফ এর যে পেজ নাম্বার দেখাচ্ছি এটা হলো 15, আর আমাদের বুক পেজ নাম্বার হলো 96। The following figures relate to the preferences with regard to size of screen of television sets of 30% selected at random from a locality. বলছে একটি এলাকাতে 30 জন মানুষের টেলিভিশনের স্ক্রিন সাইজের প্রেফারেন্স আমরা এখানে ডেটা শিট আকারে নিয়েছি। Find the model size of the television screen, অর্থাৎ 30 জন মানুষের পছন্দ আমরা জেনে নিয়েছি। প্রত্যেকেই নিজ অপিনিয়ন দিয়েছেন, কারো কাছে 12 ইঞ্চি টেলিভিশন পছন্দ, কারো কাছে 20 ইঞ্চি টেলিভিশন পছন্দ, কারো কাছে 24 ইঞ্চি টেলিভিশন পছন্দ। এইভাবে 30 জনের আমরা ডেটা নিয়েছি, তাহলে দেখুন আমরা প্রথমে যেটা করব, আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য যেভাবে ট্যালি করেছিলাম সেভাবেই ট্যালিটা করে নেব। দেখুন প্রথমে আমরা দেখছি 12টা কতবার রিপিট হয়েছে, এই একবার, আমি একটা দাগ দিলাম 12 বার। এরপর আমরা দেখছি এই কলামে আর নেই, এই কলামে আবার 12 আছে, আরেকটি ট্যালি নিলাম। এই কলামে একবার 2বার আছে, তাহলে আমরা আরো 2বার নিলাম। এই কলামে কোন 12 নেই, এই কলাম আছে একবার, তাহলে আমরা এটাকে ক্রস করে দেই 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার এখানে ফ্রিকোয়েন্সি এসেছে 5। একইভাবে আমি 20 পাচ্ছি কয়বার, আমরা এখানে এখন যদি আরেকটা নিই, আমরা এখানে দেখতে পাচ্ছি 20 পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 8 বার। তাহলে আমি এখানে দাগিয়ে নিতে পারি, টালি করে নিলে আমরা জানি 4 বার টালি, 4 বার। 4 এর পরে 5th ফ্রিকোয়েন্সি আসলে আমরা এভাবে একটা যেভাবে আমরা ডাউনওয়ার্ড স্লোপ করি সেভাবে একটা ডাউনওয়ার্ড একটা কার্ভ দিয়ে দিব, এভাবে স্ট্রেট লাইন। 2 3 5 3 8, 8 পেয়ে গেলাম। একইভাবে আমরা 24 পাচ্ছি কয়বার, 13 বার। এখন আমরা যদি এখান থেকে আমাদের মডেল ক্লাসটা দেখতে চাই, তাহলে আমাদের এই মডেল ভ্যালুটা আসতেছে কত, আমাদের এখানে মডেল ভ্যালুটা আসতেছে 30। কেন?
এখানে 13টাই হলো ম্যাক্সিমাম রিপিটেড ভ্যালু। 13টা কি আসছে 24 ইঞ্চ, অর্থাৎ 24 ইঞ্চ টেলিভিশনটাই প্রেফার করেন এরকম মানুষ ছিলেন 13 জন। 30 জনের মধ্যে সর্বোচ্চ 13 জন মানুষ এই 24 ইঞ্চি টেলিভিশনকে কি করেছেন, সাইজকে প্রেফার করেছেন। অর্থাৎ এখানে আমাদের মুড আসবে তাহলে 24। Since size 24 occurs the maximum number of times, therefore the model size of television screen is 24 inch. অর্থাৎ 24 ইঞ্চি টেলিভিশনটাই আমাদের এখানে কি হচ্ছে, মডেল সাইজ হবে বা মুড সাইজ হবে। ঠিক আছে, এখন আসুন আমরা ক্যালকুলেশন অফ মুড গ্রুপ ডাটা দিয়ে দেখে নিই। গ্রুপ ডাটার ক্ষেত্রে কি হবে, একটু ফর্মুলাটা একটু বুঝে নিই। ফর্মুলা বোঝার পর আমরা যখন ম্যাথ করবো তখন জিনিসটা আর একটু সহজ হয়ে যাবে। ইন দি কেস অফ গ্রুপ ডাটা, the following formula is used for calculating mood, like MO mood L plus del 1 divided by del 1 plus del 2 into I. আমরা মিডিয়ানে অবশ্যই আমরা মিডিয়ান ক্লাস, কোয়ার্টাইল ক্লাস, ডেসাইল ক্লাস এবং পার্সেন্টাইল ক্লাস নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি। আশা করি আমাদের জন্য সহজ হবে। তো আমরা প্রথমেই যে মডেল ক্লাসটা পাবো সেই মডেল ক্লাসের লোয়ার লিমিটটা হবে এই এলটা, আর এই ডেল 1টা হবে কি, ডেল 1টা এখানেও আছে, এখানেও আছে, উপরেও আছে, নিচেও আছে, অর্থাৎ ডিনোমিনেটর এবং নিউমারেটর দুই জায়গাতেই ডেল 1 আছে। ডেল 1টা হলো দ্য ডিফারেন্স বিটুইন দি ফ্রিকোয়েন্সি অফ দি মডেল ক্লাস অ্যান্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ দি প্রি মডেল ক্লাস। আমি আবার বলছি, ডিফারেন্স বিটুইন দি ফ্রিকোয়েন্সি অফ দি মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি থেকে দ্য ফ্রিকোয়েন্সি অফ দি প্রি মডেল ক্লাস বা প্রিসিডিং ক্লাস। মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি থেকে আমরা যদি তার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সিটাকে বাদ দেই, মাইনাস করি বা ডিডাক্ট করি, তখন আমরা পাবো ডেল 1। তাহলে ডেল 1টা অ্যাকচুয়ালি হলো, আমরা ধরে নিচ্ছি আমাদের মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি হলো f1 এবং মডেল ক্লাসের পূর্বের ফ্রিকোয়েন্সি হলো f0। আমাদের ধরে নিচ্ছি মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি হলো f1 এবং মডেল ক্লাসের পূর্ববর্তী ক্লাস বা প্রিসিডিং অফ দি মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি হলো f0। সেই ক্ষেত্রে আমার del 1 সমান সমান হবে এই f1 মাইনাস f0, f1 মাইনাস f0। অর্থাৎ আমার যদি মডেল ক্লাসটা হয় এই f1 এবং প্রি মডেল ক্লাস প্রিসিডিং ক্লাস, প্রি মডেল ক্লাস যদি হয় আমার কি f0, সেক্ষেত্রে আমার del 1 সমান হবে f1 মাইনাস f0। একইভাবে del 2 হবে কি, the difference between the frequency of the model class and the frequency of the post model class। অর্থাৎ এখানে যেটা করব, del 2 এর ক্ষেত্রে আমরা মডেল ক্লাস থেকে আমাদের মডেল ক্লাসের ঠিক পরবর্তীতে যেই পোস্ট মডেল ক্লাসটা থাকবে, যে ফ্রিকোয়েন্সিটা থাকবে, সেই ফ্রিকোয়েন্সিটাকে বাদ দিই। del 2 সমান f1 মাইনাস f2। আমরা যখন ম্যাথস করব তখন জিনিসটা আরো পরিষ্কার হবে আমাদের কাছে। আমরা এখন একটু দেখে নিই। এই যে আমরা এখানে দেখেছি f2টাকে আমরা ধরেছি ফ্রিকোয়েন্সি অফ দি ক্লাস সাকসিডিং টু দি মডেল ক্লাস, যেটাকে আমরা পোস্ট মডেল ক্লাস বলতেছি। ঠিক আছে, এই ফর্মুলাটাকে আর কি সহজ করে আরেকভাবে এভাবে লেখা যায়, m0 ইকুয়াল টু mo ইকুয়াল টু বা মোড ইকুয়াল টু l প্লাস f1 মাইনাস f0। সিম্পল জিনিসটা, f1 মাইনাস f0 কে আমরা বলেছি এটা হলো del 1। এই এখানে দেখেছি del 1 কি f1 মাইনাস f0। যদি আমি মডেল ক্লাস থেকে প্রি মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সিটা বাদ দিই, তাহলে f1 মাইনাস f0 সমান সমান del 1, সেটাই del 1। এই del 1 একই জিনিস। আর del 1 প্লাস del 2 কে আমি যদি এখন ভেঙে লিখি, del 1 প্লাস del 2 যদি আমি ভেঙে লিখি, দেখেন del 1 মানে কি জানি আমি, f1 মাইনাস f0, মডেল ক্লাস থেকে প্রি মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সিটা বাদ দেয়, f1 মাইনাস f0 এখানে দেখলাম। আবার del 2 কি, মডেল ক্লাস থেকে পোস্ট মডেল ক্লাস বাদ দেয়, মডেল ক্লাস মাইনাস পোস্ট মডেল ক্লাস, f1 মাইনাস f2। সেই ক্ষেত্রে del 2 সমান সমান কি হবে, f1 মাইনাস f2। সো এখন আমি যদি এখানে ক্যালকুলেশন করে নিই কি হয়, দেখেন f1 প্লাস f1 কি হয়ে যাচ্ছে 2f1, f0 নেগেটিভ মাইনাস f2 মাইনাস। অর্থাৎ এই যে এখান থেকে আমি এখান থেকে এটাকে আবার সাজিয়ে লিখতে পারি, এই অংশটাকে আমরা আবার সাজিয়ে লিখতে পারি কিভাবে, l প্লাস f1 মাইনাস f0 ডিভাইডেড বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু i। এই দুইভাবেই আমরা এই জিনিসটাকে সাজিয়ে লিখতে পারি। আমাদের ম্যাথসে যখনই যেভাবে আমাদের প্রয়োজন হবে আমরা সেভাবে এটাকে ব্যবহার করি। আসুন আমরা একটা ম্যাথসে চলে যাই। এই সুবাদে আমরা একটা ফর্মুলা এখান থেকে একটু দেখে নিই। where mood is ill defined, যখন কোনো একটা জায়গায় মুডটা আমাকে ঠিক মতো দেয়া থাকবে না,
Its value may be ascertained from the following approximate formula based upon the relationship between mean, median এবং mood. যদি কখনো এমন হয় যে আমার কোনো একটা ম্যাথসে কোনো একটা প্রবলেমের ক্ষেত্রে আমার মিন এবং মিডিয়ানের মান দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা সেখান থেকে মিন এবং মিডিয়ানের মান বের করে ব্যবহার করে মুডের মানটা বের করে নিতে পারি। এক্ষেত্রে মুডের ফর্মুলাটা হবে মুড ইকুয়ালস টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, 3 মিডিয়ান মাইনাস 2 মিন। একইভাবে আমাদের মিডিয়ান এবং মুডের মান থাকলে আমরা ওখান থেকেও কিন্তু মিন বের করতে পারি, আবার মিন আর মুডের মান থাকলে আমরা ওখান থেকে কিন্তু মিডিয়ানের মানও বের করতে পারি। যাই হোক, আমরা আজকের ক্লাসে শুধু মুডের ব্যবহারটা দেখছি। আমরা একটু মুডটা নিয়ে আলোচনা করি। আমরা আসুন দেখি, আমরা একটু ম্যাথস দেখি। আশা করি আমাদের এই ফর্মুলাটা সবার ক্লিয়ার হয়েছে। আমি আবার বলে দিচ্ছি, এলটা হলো মডেল ক্লাস, অর্থাৎ যেই ক্লাসের মধ্যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আমরা পাবো সেটাই হবে আমার মডেল ক্লাস। আবারও বলছি, যেই ক্লাসের মধ্যে আমি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি পাবো সেটাই হলো আমার মডেল ক্লাস। মডেল ক্লাসের লোয়ার লিমিটের মানটাই হলো এল। মডেল ক্লাস থেকে প্রি মডেল ক্লাস বিয়োগ করলে যে মানটা পাবো সেটাই হলো আমার ডেল ওয়ান। আর মডেল ক্লাস থেকে পোস্ট মডেল ক্লাস অর্থাৎ তার ঠিক পরের ক্লাসের ফ্রিকোয়েন্সিটা বিয়োগ করলে যেটা পাবো সেটাই হলো আমার ডেল টু। আর আই তো আমরা সবসময় দেখে এসেছি, আইটা ছিল আমাদের ক্লাস ইন্টারভ্যাল। আমরা একটা ম্যাথ দেখে নিই। দেখুন, the following data relate to the sales of 100 companies. 100টা কোম্পানি সেলসের ডেটা আমাকে দেওয়া আছে। 100টা কোম্পানির সেলসের ডেটা দেওয়া আছে। বলছে বিলো 60 লাখ প্রফিট করে 12টা কোম্পানি, 60 থেকে 62 লাখ প্রফিট করে 18টা কোম্পানি, 62 থেকে 64 লাখ প্রফিট করে 25 কোম্পানিজ, 64 থেকে 66 30 কোম্পানিজ, একইভাবে 66 থেকে 68 10, 68 থেকে 73, 70 থেকে 72 পর্যন্ত প্রফিট করে 2টি কোম্পানি বা 2 কোম্পানিজ। এখন এখান থেকে আমরা প্রথমে মডেল ক্লাসটা বের করে নিই। আমরা দেখতে পাচ্ছি স্পষ্টত এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কোথায়, এই যে আমরা এখানটাই পাচ্ছি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 30, 12, 18, 25, 30, 10, 3 এবং 2। এই 7টি মানের মধ্যে 30 হলো হাইয়েস্ট ভ্যালু। তাহলে আমরা সহজেই বলতে পারি এটাই হলো আমার মডেল ক্লাস। এটাই হলো আমার মডেল ক্লাস। এই ক্লাসটা হলো আমার প্রি মডেল ক্লাস, আর এটা হলো আমার পোস্ট মডেল ক্লাস। ঠিক আছে, তখন আমরা সহজেই আমরা এখানে একটু ধরে নিই, এটাই হলো আমার F1, এটা মডেল ক্লাস। F0টা হলো আমার প্রি মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি 25, মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি F1 30, আর পোস্ট মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি হলো F2 সমান 10। তাহলে এখান থেকে আমরা একটু ডেল ওয়ানটা আগে দেখে নিই। ডেল ওয়ানটা কি হবে, আমরা জানি ডেল ওয়ান সমান কি, F1 মাইনাস F0। ঠিক আছে, আমরা জানি ডেল ওয়ান মানে হলো F1 মাইনাস F0। একইভাবে ডেল টু মানে কি, F1 মাইনাস F2। ওকে, তাহলে 30 মাইনাস 2। তাহলে এখানে আমরা ডেল ওয়ান এর মানটা কত পাবো, আমরা দেখতে পাচ্ছি since the maximum frequency 30 is in the class 64 to 66, therefore 64 to 66 is the model class. যেহেতু আমরা 64 থেকে 66 এর মধ্যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 30 পেয়েছি, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, তাহলে এটাই হলো আমার মডেল ক্লাস। এখন আমরা যখন মুড বের করতে যাব তখন আমরা ফর্মুলাটা লিখে নিলাম, L প্লাস ডেল ওয়ান ডিভাইড বাই ডেল ওয়ান প্লাস ডেল টু ইন্টু আই। ডেল ওয়ান আমরা কত বের করে নিয়েছি, F1 মাইনাস F0 বা 30 মাইনাস 25। তো 30 মাইনাস 25 সমান কত, 5। একইভাবে ডেল টু সমান কত, 30 মাইনাস 10, অর্থাৎ 30 মাইনাস 10 ইকুয়ালস টু 20। আর আই ক্লাস ইন্টারভ্যাল 60 এবং 62 এর ডিফারেন্স হলো 2, তাহলে আই হলো আমার কত, 2। এইভাবে আমরা ডেল ওয়ান পেয়ে গেলাম, ডেল টু পেয়ে গেলাম, আই পেয়ে গেলাম, এবং এল। এলটা কি, মডেল ক্লাসের লোয়ার লিমিট। মডেল ক্লাস কোনটা ছিল আমাদের, এটা ছিল আমাদের মডেল ক্লাস। তা মডেল ক্লাসের লোয়ার লিমিট কত, এই যে 64। 64টা হলো আমাদের মডেল ক্লাসের লোয়ার লিমিট। তাহলে আমরা এই মানটা এখন যদি এই বসিয়ে দেই, L ইকুয়ালস টু 64, ডেল ওয়ান সমান 5, ডেল ওয়ান সমান 5, ডেল টু সমান 20, আই সমান 2, তাহলে আমরা পাচ্ছি কত, 64.4। অর্থাৎ মডেল সেলস আর 64.4 লাখ। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কোম্পানি প্রফিট করে কত টাকা, 64.4 লাখ, 64,40,000 টাকা প্রফিট করে ম্যাক্সিমাম কোম্পানি। এই ছিল আমাদের মূলত মুডের আলোচনা। আমরা মুড থেকে কিভাবে আমাদের মানগুলো বের করে নিয়ে আসতে পারি। এখন আসুন আমরা দেখে নিই এখান থেকে আমরা কিভাবে
মিসিং ফ্রিকোয়েন্সি বের করতে পারি। মোডের আমরা একটু ডিটেলস আলোচনা চলে যাই। দেখুন একটা প্রবলেম, illustration 35 the median and mode। আমরা এটা আমাদের স্লাইডস, আমাদের যে পিডিএফ এর স্ক্রলার আমাদের পেজ হলো 33 এবং পেজ হলো 114। আমরা দেখতে পাচ্ছি the median and mode of the following wage distribution are টাকা 33.5 and টাকা 34 respectively. However, 3 frequencies are missing. Determine their values। বলছে কোন একটি ফার্মের কোম্পানির মিডিয়ান এবং মুডের মান হলো টাকা 33.45 বা 34 এরকম মান দেওয়া আছে। ওয়েজের কথা আমরা একটা সিম্পল ওয়েজ ধরলাম, খুবই ছোট্ট একটা ইন্ডাস্ট্রিতে, একদম লোয়ার লেভেলের কোন একটা ছোট্ট ইন্ডাস্ট্রিতে আমাদের কোন একটা সিম্পল ওয়েজ দেওয়া আছে 33.5 34। আমাকে বলছে 3 ফ্রিকোয়েন্সিজ আর মিসিং। আমরা 3 ফ্রিকোয়েন্সিজ যদি মিসিং থাকে সেক্ষেত্রে আমাকে বলছে মানগুলো বের করতে। যেমন ওয়েজ 0 থেকে 10 ইন 100 রুপিস, অর্থাৎ যদি 100 রুপিস বলছে, অর্থাৎ 10 মিনিটস 10 100 1000 টাকা। 10 টু 20 100, তো 20 100 মানে আমাদের 2000 টাকা। তাহলে 1000 থেকে 2000 বা 0 থেকে 1000 এর ভিতরে ওয়েজ আছে 4 জন, 230 জন টোটাল হলো আমার ওখানে কি আছে, ওয়ার্কার আছে। তার মধ্যে 4 জনের ওয়েজ হলো 0 থেকে 1000 এর মধ্যে, 16 জনের ওয়েজ হলো 1000 থেকে 2000 এর মধ্যে। এরপরে 20 থেকে 30 অর্থাৎ 2000 থেকে 3000 এর ভিতরে কয়জন ওয়ার্কার আমাদের জানা নেই। 30 থেকে 40 অর্থাৎ 3000 থেকে 4000 এর মধ্যে কত তাও আমার জানা নেই। 40 থেকে 50 বা 4000 থেকে 5000 এর ভিতরে কয়জনের ওয়েজ তাও আমার জানা নেই। এই তিনটা হলো মিসিং ফ্রিকোয়েন্সি। আবার 5000 থেকে 6000 দেওয়া আছে, 6000 থেকে 7000 দেওয়া আছে, টোটাল হলো 230 জন আমার এখানে ওয়ার্কার আছে। তো আমরা প্রথমেই ধরে নিই আমাদের মিসিং ফ্রিকোয়েন্সিগুলো কি। ওই যে আমরা একটু আগে দেখলাম মডেল ক্লাস ফ্রিকোয়েন্সি f1, মডেল ক্লাসের আগে হলো f0 এবং মডেল ক্লাসের পরে হলো f2। সো লেট দ্য মিসিং ফ্রিকোয়েন্সিজ বি f0 f1 f2। আমরা প্রথমে কি করলাম, মিসিং ফ্রিকোয়েন্সিগুলো এইভাবে সাজিয়ে নিলাম, f0 f1 f2 ধরে নিয়েছি। আমরা ধরে নিচ্ছি মিসিং ফ্রিকোয়েন্সিগুলো f0 f1 এবং f2। Since median and mode are 33.5 and 34, they lie in the class 30 to 40. So the frequency of this class is f1. আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের মিডিয়ান এবং মুডের মান দেয়া আছে, আমাদের মিডিয়ান এবং মুড কিন্তু দেয়া আছে। মুড কত দেয়া আছে 34। তাহলে মডেল ক্লাসটা আমরা সহজেই বের করতে পারবো। আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে যেহেতু আমাদের মডেল ক্লাস দিয়েই দিয়েছে 34, মডেল মানটা দিয়ে দিয়েছে 34, তো 34টা আছে অ্যাকচুয়ালি এই ওয়েজের মধ্যে, ঠিক আছে, এই ওয়েজের মধ্যে 34 যেহেতু 30 থেকে 40 মধ্যে আছে, তাহলে এটাই হলো আমার মডেল ক্লাস। এই জন্যই আমি এই মডেল ক্লাসটাকে আমি কি ধরেছি, f1 ধরেছি। আমরা এটাকে f1 ধরেছি। হ্যাঁ, তাহলে এটা f1 যদি এটা হয় মডেল ক্লাস, তাহলে তার পূর্বেরটা হবে প্রি মডেল ক্লাস বা f0, তারপরটা হবে f2 বা পোস্ট মডেল ক্লাস। এখন আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করি। যেহেতু এখানে মিডিয়ানের অঙ্কটাও আছে, সেহেতু মিডিয়ানের জন্য আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাও প্রয়োজন হয়। তো আসুন লিখে নিই, 4 আমাদের প্রথম ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটাকে CFও লিখতে পারি। তাহলে আমাদের পরবর্তী কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি হবে, 4 এবং 16 প্লাস করলে 20 প্লাস f0, 20 প্লাস f0, আবার 20 প্লাস f0 এর সাথে f1 অ্যাড করলে সাম আপ করলে 20 প্লাস f0 প্লাস f1, আবার 20 প্লাস f0 প্লাস f1 প্লাস f2, এর পরেরটা পাচ্ছি 20 প্লাস f0 প্লাস f1 প্লাস f2। এরপরে এটার সাথে আমি যদি 6 যোগ করি তাহলে কিন্তু এখানে একটা প্লাস 6 আসার কথা। কিন্তু একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, আমরা একটু টেকনিক করি। আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি এখানে 230, তাহলে আমাদের আলটিমেটলি কিন্তু আমাদের এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এট লাস্ট আসবে কিন্তু 230, যেটা আমরা মিডিয়ান, কোয়ার্টাইল, ডেসাইল এবং পার্সেন্টাইল করতে করতে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি জিনিসটা যথেষ্ট রপ্ত করে নিয়েছি। তাহলে আমাদের এখানে লাস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অবশ্যই তাকে 230 আসতে হয়। তাহলে যদি এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা হয় 230 এবং তার ওই ক্লাসেরই ফ্রিকোয়েন্সি যদি হয় 4, তাহলে নিশ্চয়ই তার আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হবে 220
সিক্স, কারণ এই 226 এর সাথে 4 অ্যাড হয়েই কিন্তু 230 আসবে। ঠিক আছে, একইভাবে আমরা যদি এই 226 থেকে 6 মাইনাস করি তাহলে কিন্তু আমরা এই যে 20 প্লাস f0 প্লাস f1 প্লাস f2 পাচ্ছি, এটা পুরোটা টোটালটাও পাবো। অর্থাৎ এটা টোটালটা তখন হবে কত? এটা টোটালটা হবে অ্যাকচুয়ালি 220। ঠিক আছে, এখন দেখুন, আসুন আমরা প্রথমে তাহলে এটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখন একটা সিম্পল ক্যালকুলেশন করি। আমরা জানি এই সবগুলোর যোগফল, এই সবগুলো ফ্রিকোয়েন্সির যোগফল, অর্থাৎ 4 প্লাস 16 প্লাস f0 প্লাস f1 প্লাস f2 প্লাস 6 প্লাস 4, এই 60টি মান যোগ করলে আমরা পাই 230। তাহলে একইভাবে এই 230 থেকে আমরা যদি 6 কে বাদ দেই, 4 কে বাদ দেই, 4 কে বাদ দেই, 16 কে বাদ দিই, তাহলে আমরা এটার কম্বাইন ভ্যালুটাও পেয়ে যাব। আমি আবার বলছি, যদি আমাকে এখানে বের করতে হয় যে আমার এই f0 f1 f2 এর যোগফল কত, এই f0 f1 এবং f2 এর যোগফল কত, আমরা জানি এই 60টার যোগফলে কিন্তু 230, টোটাল ফ্রিকোয়েন্সি হলো আমাদের 230। তাহলে 230 থেকে যদি আমি 4 কে বাদ দিয়ে দেই, এই 4 16 6 এবং 4 কে বাদ দিয়ে দেই, এইভাবে বাদ দিয়ে দেই, সেক্ষেত্রে আমার এখানে মানটা আসছে 200। অর্থাৎ আমার এই f0 f1 এবং f2 এর যোগফল আসবে 200। ঠিক আছে, আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। আসুন এরপর আমরা দেখি, আমরা একটা মান এখানে বের করে নিলাম যে f1 f0 f1 এবং f2 এই তিনটার যোগফল কত, এই তিনটার সম্মিলিত যোগফল হলো 200। আমাদের এর পরবর্তীতে প্রয়োজন হবে। আসুন এখান থেকে আমরা কিন্তু f2 এর মানটা বের করে নিতে পারি। f0 f1 f2 যদি 200 হয় তাহলে f2 সমান কত হবে? 200 মাইনাস f0 প্লাস f1। আমি আবার বলছি, যদি আমি এই যে f0 প্লাস f1 প্লাস f2 থেকে f0 এবং f1 কে পক্ষান্তর করি, তাহলে 200 মাইনাস f0 প্লাস f1 আসবে। এটাকে ভেঙে লিখলে 200 মাইনাস f0 মাইনাস f1 লেখা যায়। এখন আমরা মুডের ফর্মুলা কি জানি? আমাদের মুডের ফর্মুলাটা আমরা একটু আগে দেখে এসেছি। আমরা মুডের ফর্মুলা দেখে এসেছি, mood equals to L plus f1 minus f0 2f1 minus f0 minus f2। এখানে আমরা জানি এই f1 minus f0 টা ছিল আসলে del 1 আর 2f1 minus f0 minus f2 টা ছিল del 1 plus del 2। তো আমরা এখানের মধ্যে এখন ওই ফর্মুলাটা ইউজ করলাম, L equal L plus f1 minus f0 divided by 2f1 minus f0 minus f2 into I। এখন আমি দেখতে পাচ্ছি এই যে f2 টা, এই f2 টার মান আমি এখানে পেয়েছি। এই যে f2 টার মান আমি কত পেয়েছি এখানে? 200 মাইনাস f0 মাইনাস f1। তাহলে শুধু আমি এই f2 এর পরিবর্তে এখানে কি লিখে দিলাম? এই মানটা এখানে বসিয়ে নিলাম, মুডের ফর্মুলাতে আমি মানটা বসিয়ে নিলাম। বাকিটা যেভাবে ছিল সেভাবে। মুডটা আমার দেয়া ছিল 34, আমাদের মুডটার মানটা দেয়া ছিল। এবং মুডাল ক্লাসের লোয়ার ফ্রিকোয়েন্সি, লোয়ার লিমিট, মুডাল ক্লাস কোনটা আমার? এই মুডাল ক্লাস ছিল এটা f1। মুডাল ক্লাসের লোয়ারেস্ট ফ্যামিলি বা লোয়ার লিমিট কত? 30। 30টা বসিয়ে নিলাম, L সমান 30 বসিয়ে নিলাম। f1 মাইনাস f0 যেভাবে আসে রাখলাম, 2f1 রাখলাম, f0 রাখলাম, শুধু f2 এরটা আমি এখানে রিপ্লেস করলাম। f2 এর মানটা এখান থেকে আমি রিপ্লেস করলাম, 200 মাইনাস f0 মাইনাস f1। এটা বসিয়ে দিলাম কোথায়? এই f2 এর জায়গায়। f2 এর পরিবর্তে এখানে এটা বসিয়ে নিলাম ইনটু I। আইটা কি? ক্লাস ইন্টারভাল 10। এখান থেকে এখন আমি যখন যোগ বিয়োগ গুণ ভাগ করব, যেমন দেখুন আমি যদি 30 কে ওই পাশে পক্ষান্তর করি তাহলে কি হবে? 34 মাইনাস 30 ইকুয়ালস টু 4। এর পরের লাইনে আমি যদি 10টাকে ক্রস মাল্টিপ্লাই করে নিয়ে আসি নিচে, তাহলে এটা আসবে 4/10। তাহলে 4/10 সমান সমান আসছে f1 মাইনাস f0 ডিভাইডেড বাই 2f1। এটা আমি যদি গুণ করে নিই সবগুলো, 2f1 f0 বসে গেল, প্লাসে মাইনাসে মাইনাস 200, মাইনাসে মাইনাসে প্লাস f0, মাইনাসে মাইনাসে প্লাস কত? f1। এখন এখান থেকে আমি যদি আর গুণ করে নেই আবার, তাহলে এখানে কি পাচ্ছি? এই 10 দিয়ে এই f1 মাইনাস f0 যদি আমি মাল্টিপ্লাই করি, কি পাই? 10f1 10f0, 10f1 10f0। আবার একইভাবে 4 দিয়ে এই হরটাকে ডেনোমিনেটরটাকে আমি মাল্টিপ্লাই করি, 4 দুগুণ বা আলাদা করে লিখলাম 4 ইন্টু, এখানে দেখুন 2f1 এবং f1 যদি একসাথে করি 3f1 হয়ে যায়।
একইভাবে f0টা এবং f0টা চলে যাচ্ছে, বাকি থাকে কি -200 লিখে ফেললাম -200। এখন পুনরায় গুণ করলে 3 4 12 12f1 4 2 8 800, তাহলে 3 4 12 হলে 12f1 মাইনাস প্লাস আর মাইনাসে মাইনাস 4 2 8 800। একইভাবে tan f1 tan f0 যেভাবে ছিল বসাই দিলাম। এখন এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি tan f1, আমি যদি এটাকে ক্যালকুলেশন করি কি পাচ্ছি, 12f1টাকে যদি বাম পাশে আনি বা এগুলোকে যদি আমি এক পাশে নিয়ে আসি তখন কি পাচ্ছি, 2f1 2f1 tan f0 সমান সমান -800। ঠিক আছে, অথবা এটা আমরা আমাদের বীজগাণিতিক নিয়মে যেভাবে করি সেভাবে করলে আমরা আলটিমেটলি কি পাবো, f1 প্লাস 50 সমান সমান 400 এটা পেয়ে যাবো। আলটিমেটলি আমরা যদি এই ক্যালকুলেশনটা করি, এই যে tan f1 দেখতে পাচ্ছি, tan f1 থেকে যদি আমি 12f1টাকে পক্ষান্তর করি, এই যে tan f1 মাইনাস 12f1 যদি করি তাহলে কি পাবো, তাহলে পাবো tan থেকে 12 গেলে -2, এই -2f1 আর -tan বসে যাবে আর -800 আগের থেকেই ছিল। সেটা ক্যালকুলেশন করলে কি পাবো, এখান থেকে আমি ক্যালকুলেশন করলে উভয় পক্ষকে আমি কি 2 দিয়ে ভাগ করি, তাহলে দেখুন এটাকে 2 দিয়ে ভাগ করলে f1টা হয়ে যাবে শুধু 2 দিয়ে না, অ্যাকচুয়ালি -2 দিয়ে যদি আমি ডিভাইড করি, এই দুটো এই পুরো অংশটাকে আমি একটু মুছে নেই তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। আমরা এই দুইটি ইকুয়েশন অর্থাৎ এই অংশটিকে আমরা আশা করি এটুকু বুঝতে পেরেছি। এখন আমরা কি করব, এই অংশটুকুকে কি করব, উভয় পক্ষকে সমীকরণের উভয় পক্ষকে আমরা কি করব, -2 দিয়ে ডিভাইড করব, -2 দিয়ে ডিভাইড করব, ভাগ করব। তাহলে -2 দিয়ে এটাকে ভাগ করলে এটা হয়ে যাবে -এ প্লাস 2 2 চলে যাবে f1। একইভাবে -10 কে 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে +5 f0। একইভাবে -2 দিয়ে এই -800 কে ডিভাইড করলে হয়ে যাবে 400। তাহলে এখান থেকে আমরা এখন কি পাচ্ছি, একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। ইকুয়েশনটা কি, এটা আমরা এটাকে নাম দিলাম ইকুয়েশন 1। এখানে f1 প্লাস 5f0 = 400। এখন চলে আসি মিডিয়ানের সূত্র। মিডিয়ানের সূত্রটা কি, মিডিয়ান = L প্লাস n/2 minus PCF divided by f into I। n/2 minus PCF divided by f into I। আমরা জানি L টা কি, মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট, n/2 সাইজ অফ মিডিয়ান ক্লাস n/2। PCF টা, f টা কি, f টা হলো মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি এবং PCF টা কি, মিডিয়ান ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঠিক উপরেরটা, প্রি কিউমুলেটিভ বা প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাসের ঠিক উপরেরটা। আমরা মানগুলো একটু দেখেই বসাই, আশা করি আমাদের সমস্যা হবে না। আমরা দেখতে পাচ্ছি মিডিয়ান সমান 1। তাহলে মিডিয়ানের মান কত, আমাদের প্রশ্ন দেওয়া ছিল 33.5। এই যে 33.5 আমরা বসিয়ে দিলাম, 33.5 আমরা বসিয়ে দিলাম। এটা কত, আমাদের মিডিয়ান ক্লাস কি ছিল 30 থেকে 40। এই যে 33.5টা কোথায় আছে, 30 থেকে 40। যেহেতু এটা একেবারেই ভ্যালু দিয়ে আছে, ফ্রিকোয়েন্সি দিয়ে আমি, এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু দেওয়া আছে, ওয়েজের ভ্যালুটা অর্থাৎ 3350 টাকা। তাহলে এখান থেকে আমাদের এখানে লোয়ার লিমিট হলো 30 এবং আমাদের ফ্রিকোয়েন্সি হলো f1, কিউমুলেটিভ আমাদের প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো এটা। দেখি আমরা বসালাম Lটা কত 30, মিডিয়ানটা বসালাম n/2 কিভাবে বের করব, আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি কত 230 ডিভাইড বাই 2 সমান 230 ডিভাইড বাই 230 ডিভাইড বাই 2 কত হয়, 115 বসালাম। আমরা এগুলো ক্যালকুলেশন করে দেখব। আমি এখান থেকে আপনাদের বইয়ের উদাহরণ থেকে আমি বুঝাচ্ছি, যেহেতু আমি এখানে ক্যালকুলেশনটা আর দেখাচ্ছি না আলাদা করে, আপনারা এটা যখন খাতায় করবেন তখন এটাকে আর একটু ভেঙে করবেন। পিসিএফটা কত, এফটা কত দেখে নিই। আমরা জানি আমাদের এই ক্লাসে আমাদের এই যে মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত, আমাদের মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি হলো f1, যার মান আমি এখনো জানি না। এবং মিডিয়ান ক্লাস বরাবর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত, এটা। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঠিক উপরেরটা হলো এটা। তাহলে এটাই হলো আমার পিসিএফ। আমরা জানি পিসিএফ কোনটা, মিডিয়ান ক্লাসের বরাবরে যেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থাকে তার ঠিক উপরটাই হলো আমাদের প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। তাহলে 20 + f0 এটাই হলো আমার কি
cumulative frequency বা preceding cumulative frequency of median class বা PCF সেটাই আমি বসালাম। PCF সমান 20 প্লাস f0, ওটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়ালি মাইনাসে মাইনাসে প্লাসে আমরা এখানে কি দেখেছিলাম 20 প্লাস f0 যদি করি 20 প্লাস f0 এর সামনে যেহেতু মাইনাস আছে, মাইনাস দিয়ে 20 প্লাস f0 কে মাল্টিপ্লাই করলে দেখেন মাইনাস 20 প্লাস। আমরা এগুলো খাতায় আসলে ভেঙে আরো ক্লিয়ার করে করব। আমাদের এখানে উদাহরণের মধ্যে ভেঙে দেওয়া নেই, আমরা প্রয়োজনে আরেকটু ইলাবোরেট করব। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 20, আবার প্লাসে মাইনাসে মাইনাস f0, n/2 সমান 115 করতে থেকে এই যে 230 ডিভাইড বাই 2, আর f এর জায়গায় f1 বসছে কেন? কারণ আমাদের এখানে আমরা f1 ধরেছিলাম আমাদের মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সিকে, সেটাও লিখে নিলাম f1। এইভাবে আমরা এই মানগুলো পেয়ে গেলাম। আর ক্লাস ইন্টারভ্যাল 10। এখন এখান থেকে আমি ক্যালকুলেশন করে নিচ্ছি। 33.5 থেকে 30 বিয়োগ করলাম, 3.5 পেয়ে গেলাম। এই 3.5টা আবার যখন f1 এর সাথে আমরা এটা পুরোটাই সুন্দর আমাদের খাতাতে আমরা বীজগণিত নিয়মে করব। 33.5 থেকে 30 বিয়োগ করলে 3.5। এই 3.5 এর সাথে আমি যদি f1 টাকে ক্রস মাল্টিপ্লাই করি, একটা লাইন এখানে অমিট করেছে, আমরা যদি এটাকে একটু ভেঙে লিখি তখন এটা আরো সহজ হবে। 3.5 কে f1 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো 3.5 ইনটু f1, আর এখানে 115 মাইনাস 20 মানে কত 95 মাইনাস f0। 95 মাইনাস f0 কে যদি আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করি তখন 95টা হয়ে যাবে 950, এবং মাইনাস 50টা মাইনাস f0টা হয়ে যাবে মাইনাস 10 f0। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি আমি মানটা কি পাচ্ছি, 33.5 থেকে 30 বিয়োগ করলে 3.5 f1 equals to 950 minus 10 f0, আর এদিকে 7 f1 আমি যদি যেটাকে করি, এই যে 7 f1 টা করতে আসলো আমরা উভয়পক্ষকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এই ইকুয়েশনটাকে আমরা কি করলাম 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। আমাদের এই যে ফ্র্যাকশন আছে ফ্র্যাকশনটা বা দশমিকটাকে অ্যাভয়েড করার জন্য, তো 3.5 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 7 f1 চলে আসে, আর 950 যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি 1900 minus 10 f0 20 f0। এখন আমরা 751 যেটা পেয়েছি 7f1 minus equals to 1900 minus 225 f0, এটাকে আমরা এখন এখানে পক্ষান্তর করে লিখি 7f1 plus 220 f0 equals to 1900। এটাকে আমরা এখন 2 নম্বর ইকুয়েশন বলে নাম করে দিই, 2 নম্বর ইকুয়েশন হিসেবে এটাকে আইডেন্টিফাই করলাম। এখন আসেন আমরা এখানে 1 নম্বর ইকুয়েশন কি ধরেছিলাম, 1 নম্বর ইকুয়েশন ছিল f1 plus 5f0 equals to 400, সেটা f1 plus 5f0 equals to 400, এটা আমাদের ইকুয়েশন 1 ছিল। এরপরে 7f1 plus 20f0 equals to 1900, এটা ছিল আমাদের ইকুয়েশন 2। এখন এই f1 plus 5f0 equals to 400 আবার 7f1 plus 20f0 equals to 1900, এই দুটোকে আমরা যখন ক্যালকুলেশন করতেছি তখন কি পাচ্ছি 4f1, যদি আমি এখান থেকে কি করি মাল্টিপ্লাই ইকুয়েশন 1/4, আমরা ইকুয়েশন 1টাকে আমরা কি করব 4 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 4f1 আবার 4 5 20 20f0 আবার 4 4 16 1600, আর ইকুয়েশন 2 যেভাবে ছিল সেভাবেই রয়ে গেছে। তাহলে আমরা এখন যখন করছি তাহলে 1600 1900, এখন আমরা যদি এই যে দুটাকে আমরা সামঞ্জস্যপূর্ণ করেছি বা সমান করেছি 20 করেছি, এখন আমি যদি ইকুয়েশন 2 থেকে বা ইকুয়েশন 1 থেকেও যদি ইকুয়েশন 2টা বাদ দিই তাহলে কি দাঁড়াচ্ছে 4 - 7 equals to -3f1, 20 চলে যাচ্ছে 1600 থেকে 1900 বিয়োগ করলে -300, তাহলে -3f1 equals to -300, তাহলে f1 রেখে দিয়ে 3 দিয়ে দুই পাশেই আমরা যদি ভাগ করে নেই তাহলে পাচ্ছি f1 equals to 100। এই একটা মান আমরা অলরেডি পেয়ে গেলাম, f1 equals to 100। এখন আমরা ইকুয়েশন 1 এর মধ্যে দেখতে পাচ্ছি f1 এবং f0 ছিল, ওখানের মধ্যে আমরা f1 এর মানটা in the value of f1 in equation 1 কি পাচ্ছি, f1 এ যদি 100 বসিয়ে নেই তাহলে 100 plus 5f0 equals to 400, এখান থেকে পক্ষান্তর করলে 400 minus 100 equals to 300, f0 equals to কত পাচ্ছি 60। তাহলে আমরা এখানে একটা f1 ও পেয়ে গেলাম f0 ও পেয়ে গেলাম। এখন আমরা ম্যাথের শুরুতেই আমরা কি দেখেছিলাম f0 plus f1 plus f2 সমান কত 200, সেটাই আমরা নিয়ে নিই f0 plus f1 plus f2 সমান 200। তো এখানের মধ্যে আমরা যখন f0 এবং f1 এর মানটা বসিয়ে নিচ্ছি, এই যে f0 সমান 60 f1 সমান 100, তাহলে 160 হচ্ছে f0 plus f1 এর মান।
এই 100 এবং 60 কে যদি আমি 200 থেকে মাইনাস করে দিই, এই যে 100 এবং 60 কে আমি মাইনাস করে দিই, তাহলে আমি পাচ্ছি কত? f2 সমান 40। অর্থাৎ এই আমার এই f2 সমান কত পাচ্ছি? এই আমার f2 সমান পাচ্ছি 40। তাহলে আমি একে একে f1, f0 এবং f2 তিনটা মান পেয়ে গেলাম। তাহলে আমার f0 সমান আসলো 60, f1 সমান আসলো 100 এবং f2 সমান আসলো 40। 60, 100, 40। অর্থাৎ এটা হলো 60, এটা 100 আর f2 সমান আসছে 40। আমি যদি এখন সামশন করে নিই, 16 4 20, 80, 80 100, 180, 180 এবং 40, 220, 226, 230। তো এইভাবে আমরা আমাদের মিসিং ভ্যালুগুলোকেও মিডিয়ান এবং মোডে যে ম্যাচটা দেখলাম, এখান থেকে আমার মিসিং ভ্যালু থাকলে এই f0, f1, f2 এই মিসিং ভ্যালুগুলোর ক্ষেত্রেও আমরা এইভাবে অ্যাজিউম করে আমরা ম্যাথটা সলভ করে নিতে পারবো। আশা করি আমরা মোডের ক্লাসটা আমাদের পরিচ্ছন্নভাবে জানা হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।